আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। বেশ কিছুদিন পর আসলে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের রমজান উপলক্ষে যে 10% অফার চলছিল মাছের উপরে এবং মাছের খাবারের উপরে, তো সেটা এখনও চলছে। আর আপনারা দেখছি যে আসলে অফার দেওয়ার পরে অর্ডারগুলো আমাদের অনেক বেশি হচ্ছে আগের তুলনাতে। কারণ অনেকেই হয়তো বা আশা করেছিলেন যে অফার দিব কি না। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের জন্যই অফারগুলো দেওয়া। 10% অফার চলছে, আপনারা মাছগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। মানে কিছুটা দাম আর কি কমে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা, কারণ ক্যারিং কস্টে অনেকটাই ওখান থেকে ম্যানেজ হয়ে যায়। তো যাই হোক, আপনারা দেখছি যে অফারে একটু বেশি অর্ডার করছেন। স্টক ক্লিয়ার হয়ে যেতে পারে, আমাদের আবার নতুন ঢুকবে, সমস্যা নেই। তো এটা কিন্তু আমাদের যে খাবার আছে, মানে হোমমেড খাবারটা, সেটার উপরেও কিন্তু মানে সেম অ্যাপ্লাই হচ্ছে আর কি অফারটা। কারণ আপনার ধরেন মিনিমাম যে 75 গ্রাম করে ছিল, 75 গ্রামের দাম আপনার আসতে হচ্ছে 150 টাকা। তো এটা 10% করে দাম আসে হচ্ছে 135 টাকা। তো এখান থেকে 15 টাকা আপনাদের সেভ হয়ে যায়। তো অনেকেই আবার ওই 15 টাকার মানে যে পরিমাণে হয় ওই পরিমাণে নিয়ে ওনারা 150 টাকা করে দিচ্ছে। তো যাই হোক, এটা আসলে আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা চাইলে 150 টাকাও দিতে পারেন, তাহলে আমার খাবার হয়তো আমাকে পুষিয়ে দিতে হবে। আর যদি মনে করেন যে না 135 টাকায় দেবো, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, এই 10% অফার দেওয়ার পরে অনেকে আপনার 1 কেজি 1.5 কেজি, তারপরে আপনার এই হচ্ছে হাফ কেজি করে অর্ডার করছেন খাবারগুলো। তো হয়তো বা তারা ভালো উপকার পেয়েছে, কারণ আমাদের কিন্তু বেশিরভাগ রিটার্ন কাস্টমার বেশি। তো তারা হয়তো বা রিভিউ মানে ভালো পাচ্ছে আর কি। হ্যাঁ, মানে মাছে ব্যবহার করার পরে, তো যে কারণে হয়তো বা তারা ওই খাবারগুলো বেশি করে অর্ডার করে মানে করে নিচ্ছে আর কি। কারণ পরবর্তীতে তো এটা আবার দাম বেশি হয়ে যাবে। ধরেন যারা হাফ কেজি নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার 10% দিয়ে ওনার মানে 900 টাকা আসছে, মানে হওয়ার কত ধরেন 1000 টাকা, তাতে 900 টাকা। তো তার যে হোম ডেলিভারি কস্টটা, তার প্রায় অনেকটাই হোম ডেলিভারি কস্ট, যেটা ডেলিভারি কস্ট, এটা কিন্তু কমে গেল। তো যাই হোক, খাবারগুলো অনেক বেশি অর্ডার আসছে তুলনামূলক আর কি। মাছ তো আসছেই, তারপরেও মানে খাবারেরও আসছে। তো এই অফার কিন্তু আমাদের ঈদের দিন পর্যন্ত চলবে। ঈদের দিন বলতে মানে ঈদের আগে যে চাঁদ রাত, সেই চাঁদ রাত পর্যন্ত চলবে। আর দেখি, তারপরেও মন মানসিকতার উপর নির্ভর করবে, হয়তো ঈদের দিন পর্যন্ত রাখতে পারি, কারণ অনেকে আছে শেষ সময়েও অর্ডার করে। তো আরেকটা বিষয়, সেটা আমাদের মাছ ডেলিভারি কিন্তু ঈদের 5 দিন আগে থেকে ডেলিভারি দেওয়া বন্ধ হয়ে যাবে। মানে অর্ডার নেওয়া হবে, বাট মানে ডেলিভারিটা বন্ধ হয়ে যাবে। এটা আবার ধরেন ঈদের 5 দিন 7 দিন পর থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে। কারণ জানেন অনেকেই যে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জ্যাম হয়, বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গ থেকে যে কোনো প্রোডাক্ট পাঠাইতে গেলে আসলে জ্যামটা একটু বেশিই লাগে। তো যে ক্ষেত্রে আপনার মাছটা ধরেন যেখানে 2 দিন লাগার কথা, সেখানে 4 দিন 5 দিনও লেগে যেতে পারে। নর্মালি আপনার 3 দিন 4 দিনে প্রবলেম হয় না, কারণ অক্সিজেন করা থাকে সেইভাবে। কিন্তু তারপরেও একটা রিস্ক মনে হয় আর কি, যে আপনি হাতে পাবেন কি পাবেন না। দেখা গেছে কুরিয়ার ছুটি হয়ে গেল, তার আর মানে প্রোডাক্টটা আপনাকে পৌঁছাইতে পারলো না। তো সেই ক্ষেত্রে মানে আপনার লস হবে না, লসটা আসলে আমার যাবে। কারণ আমাকে তো সেটা পুষিয়ে দিতে হবে। আপনার কাছে মাছ যাইতে যদি মারা যায়, সেই ক্ষেত্রে এটা তো আমি আপনাকে আবার যেহেতু রিফান্ড করি, সেই ক্ষেত্রে আমাকে মাছ আবার আপনাকে পাঠিয়ে দিতে হবে, অথবা হচ্ছে আপনাকে টাকা ব্যাক করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে লস পুরাটাই আমি খাবো। তো যাই হোক, এই কারণে আসলে আমাদের ডেলিভারি 5 দিন আগে থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর ঈদের 5 দিন পর থেকে আবার ডেলিভারি চালু হয়ে যাবে। কিন্তু আপনাদের যে 10% অফারটা, এটা কিন্তু অফার কিন্তু থাকবেই। মানে আপনারা এই অফারে অর্ডার করতে পারবেন মোটামুটি ঈদের দিন পর্যন্তই ধরে রাখেন, ঈদের দিন পর্যন্ত মানে অর্ডার করতে পারবেন। ঈদের পরের দিন অনেকে হয়তো বা এটা করতে পারেন। আমি এর আগের বার একবার 10% মানে একটা অফার দিয়েছিলাম, তো সেখানে এই কাজটা করেছে যে অর্ডারটা দিয়েছে ধরেন আপনার আগের দিন, মানে যেদিন শেষ হবে তার আগের দিন দিয়েছে। দেওয়ার পরে ওনারা যখন বলেছে যে আমি 2 দিন পরে মাছ নিব, ঠিক আছে, 2 দিন পরে মাছ নেওয়ার সময় আবার বলছে যে ভাই তাহলে একটু আমাকে এই মাছটা বাড়ায় দেন। তো সেই ক্ষেত্রে উনি আবার চাচ্ছে যে তাহলে যে আমি 10% অফার দিয়ে নিয়েছি ওই মাছগুলো, সেই দামেই আমি আবার ওনাকে ওই মাছটা দিই। কিন্তু আসলে এইভাবে এর আগের বার আমি এই জিনিসটা করেছিলাম, মানে দিয়েছিলাম, কিন্তু এইবার কিন্তু এই জিনিসটা হবে না। কারণ আপনারা মানে
যেভাবে অর্ডার করছেন তাতে আমি পুরাটাই লস খেয়ে যাব। হ্যাঁ, কারণ আমি মাছ যেভাবে প্রোডাকশন করছি, হ্যাঁ, সেই দামটা আমাকে তো উঠাইতে হবে, তাই না? এখন এই দাম উঠাইতে যায় যদি আমার 200 টাকার জিনিস 500 টাকা আমার খরচ হয়, তাহলে তো আমাকে সেই দামই তো উঠাইতে হবে, আমার তো কিছু করার নেই। কারণ আপনারা ধরেন খারাপ কোয়ালিটির মাছ দিলে তো আবার আমাকে বলবেন যে ভাই এই মাছটা এরকম কেন আসলো। তো একটা মাছের তো বিভিন্ন দাম হয়। ধরেন যে আপনার রেড টেল প্লাটিনাম, আমি যেটা বারবার করে বলি, এই মাছের উদাহরণটাই বেশি দিই, কারণ আমাদের দেশে সবচেয়ে ফেমাস বলতে গেলে এই মাছটাই। তো যেটা 100 টাকা জোড়াতেও পাওয়া যাচ্ছে, সেটা আপনার 1000 টাকা জোড়াতেও পাওয়া যাচ্ছে। তো 1000 টাকার সাথে তো আপনি 100 টাকা কম্পেয়ার করলে হবে না, তাই না? তারপরেও আপনার আরেকটা বিষয়, সবচাইতে বড় যে প্রবলেমটা আমি দেখি, ফেসবুক পেজ খুললে বা ফেসবুক গ্রুপে ঢুকলেই দেখা যায় যে টাকা নিয়েছে, টাকা নিয়ে মাছগুলো আর দেয়নি। তো সাধারণত এই প্রবলেমগুলো হয় কখন জানেন? যারা মানে অল্প দামে মাছ আপনাকে অফার করছে, হ্যাঁ, আরেকজনের ভিডিও নিয়ে আপনার ধরেন যে একটা পোস্ট দিয়ে দিল যে আমার কাছে এই মাছ আছে, আপনারা নেবেন কিনা। তো কিছু বলদ টাইপ লোকজন থাকে যারা ওই বোঝে না, মানে দামই বোঝে না, যে আসলে এই মাছটার দাম এটা না, এটা হওয়া উচিত। তো তারা না বুঝে ওই যে অর্ডার করার পরে আর মাছগুলো হাতে পায় না, তো টাকা পুরোটাই লস খেয়ে যায়। কারণ মাছ তো আপনাকে কন্ডিশনে কেউই দিবে না, আপনাকে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে এই রিস্কটাও অনেকে আসলে বোঝে না, না বুঝে এই কম দামের দিকে ছুটে আপনার লসটা খায়। যাই হোক, আরেকটা বিষয়, আপনারা যারা হচ্ছে আমাদের ফার্ম থেকে এসে মাছ নিয়ে যেতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন, কারণ অনেকেই ফার্ম ভিজিট করে তারপরে হচ্ছে আপনার মাছ নিতে চাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রাজশাহীতে আসতে হবে, কারণ আমি রাজশাহীতে অ্যাভেলেবল বেশি থাকি সবসময়। তো সেখানে এসে আপনাদেরকে নিয়ে যেতে হবে। আর আরেকটা বিষয়, আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী ভেরিপাড়া মোড়, পিটিআই গেটের অপোজিটে, ঠিক আছে? লোকেশন আবার অনেকেই ফুলভাবে জিজ্ঞাসা করে, এই জন্য বলে দিলাম। পিটিআই গেটের অপোজিটে এসে আমাকে ফোন দিলে চলবে, অথবা আপনারা গুগলে যে মুরাদ অ্যাকোয়া রাজশাহী লিখে সার্চ মারলে আপনার ওই যে ম্যাপে আপনার চলে আসবে এরিয়াটা, আপনারা তখন এসে আমার সাথে যোগাযোগ করে মাছটা নিয়ে যেতে পারেন। হ্যাঁ, সিটির মধ্যে আপনারা যারা নেবেন, অবশ্যই আমার বাসা থেকে আপনার বাসাতে যাওয়া আসার যে ভাড়া, সেটা অবশ্যই প্রোভাইড করতে হবে, ঠিক আছে? আর অবশ্যই আপনারা সিটির মধ্যে যারা আছেন তারাও 10% অফার পাচ্ছেন, এবং যে যেখান থেকে নিচ্ছে সব জায়গাতে আপনার 10% অফার পাবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে শিম্পের বিষয় বলি। শিম্পে কিন্তু কোনো অফার নেই, শিম্পে কোনো রকম কোনো অফার দিচ্ছি না আপাতত, ঠিক আছে? শিম্প যারা নেবেন, আপনারা জানেন যে মিনিমাম 5 পেয়ারের নিচে আমি শিম্প দিই না, যারা শুধুমাত্র শিম্প নেই। এমনি অন্য মাছের সাথে নিলে আমি 2 পেয়ার বা 1 পেয়ার 3 পেয়ার দিই, কিন্তু নর্মালি শুধুমাত্র শিম্প যারা নেন তাদের কিন্তু আমি ওই মানে 1 পেয়ার 2 পেয়ার বা 3 পেয়ার করে দিই না, হ্যাঁ, সাধারণত। বা মাছের বাচ্চা যারা নেন তাদেরও হচ্ছে আপনার ওই অফার নাই। অফার শুধুমাত্র অ্যাডাল্ট পেয়ারে অফার আছে, ওই অ্যাডাল্ট পেয়ার ছাড়া বাদ বাকি যেইগুলো মাছ আছে এইগুলাতে কোনো অফার নাই। আর অ্যাডাল্ট পেয়ারের মধ্যে আমার কাছে 3টা জাত এখন বর্তমানে অ্যাভেলেবল আছে, মানে আছে অনেকগুলো সেল করার মতো এখন। মানে আমি বলি আমার কাছে মাছ আছে, ধরেন রেড টেল প্লাটিনাম, এলিফ্যান্ট ইয়ার, তারপরে আপনার হচ্ছে ব্ল্যাক মস্কো আছে, রেড মস্কো আছে, আপনার কৈটক্সিরো শর্ট বডি আছে, রেড জাভা আছে, তারপরে নিয়ন ব্লু আছে। তো এইরকম অনেকগুলো মাছ আছে, কিন্তু আমি আসলে সেল করছি না আপাতত। কিছু মাছ প্রোডাকশনের জন্য রাখতে হয়। আমি যদি সব আসলে ভালো কোয়ালিটির মাছগুলো দিয়ে দিই, তো আমি আসলে নেক্সট প্রোডাকশনের জন্য ভালো রাখতে পারবো না। কারণ যখনই আমি ওই পোস্ট করব, আপনারা অনেক কিছু লোক আছে একটু মানে অন্যরকম টাইপ, এটা মানে পোস্ট করার মাত্র বাসায় চলে এসে ওই যেটা আমি হয়তো বা ভালো একটু বেছে শুনে রেখেছি সেইগুলো পছন্দ করে নিয়ে যায়, মানে নিজের জন্য রাখি। তো যে কারণে ওইগুলা মাছের আমি ভিডিওও দিই না কাউকে, আর আমি ওইভাবে সেলও করি না। যাই হোক, এই হচ্ছে বিষয়। আপনারা এখন যারা নেবেন অফারের মধ্যে বা বাহিরে, নর্মালি এখন আপাতত কিছু টাইম যাবত আমার কাছে 3টা মাছই অ্যাভেলেবল আছে সেল করার মতো। রেড টেল প্লাটিনাম, মানে এলিফ্যান্ট ইয়ার, যেটা কান বড় বড় হবে। আর আপনারা যদি মনে করেন যে মাঝারি কান নিব, সেটা আমি ম্যানেজ করে দিতে পারবো। মানে দেখা গেছে ওই যে বেছে 2-4টা যেটা কান একটু ছোট আসে, সেটা সেইভাবে দিব। হ্যাঁ, তবে ওইগুলোর মধ্যে কোনো অফার টফার থাকবে না ভাই, কারণ এমনিতেই কম দাম, আবার অফার কি দিব। তো যাই হোক,
রেড টেল প্লাটিনাম এলিফেন্ট ইয়ার পাবেন, তারপরে হচ্ছে আপনারা পাবেন নিয়ন ব্লু পাবেন। নিয়ন ব্লু একদম হাই কোয়ালিটি আছে, রেড টেল প্লাটিনামও হাই কোয়ালিটি আছে, আর ব্ল্যাক মস্কো এইটাও হাই কোয়ালিটি হবে। এই তিনটা যাতে অ্যাভেলেবল আছে, এইগুলোর মধ্যে 10% করে ডিসকাউন্ট চলছে। তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন, কারণ আমাদের ডেলিভারি দেওয়া ঈদের আগে কিন্তু শেষ হয়ে যাবে, ওই 5 দিন আগে, ঈদের 5 দিন আগে থেকে কিন্তু শেষ হয়ে যাবে। সো আগে থেকে আপনারা অর্ডার করবেন। আর এমনিতে যাদের হয়তো বা প্রবলেম আছে, হয়তো বা একটু পরে নেবেন, তারা ঈদের দিন পর্যন্ত টাইম পাবেন, সেই দিন পর্যন্ত আপনারা অর্ডার করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আমার কাছ থেকে মাছ নিলে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে, এটা আমি বারবার করে ভিডিওতে বলে দিই। তারপরেও আমি মাছের লিস্ট যখন দিই সেইটা একটু দয়া করে আপনারা পড়বেন। হ্যাঁ, অনেকে মাছ অর্ডার করার সময় লিস্টটা পড়ে না, দয়া করে পড়বেন, ওখানে সব কিছু ডিটেলস লেখা থাকে। হ্যাঁ, তো আর আরেকটা বিষয়, আমি কয়েকদিন আগে এই জিনিসটা মানে ফেস করেছি, সেটা হচ্ছে আমি যখন মাছ বলি যে এটা হোম ডেলিভারি পাবেন, তো কিছু লোক ধরেন চট্টগ্রামের বা সিলেটের এইরকম মানে দূরে দূরের লোকজন বলে কি যে ভাই আপনি এসে দিয়ে যাবেন আমাকে বাড়িতে। তো আসলে এটা আমি মানে মানুষের একটু কমন সেন্সের অভাব আছে, যে আমি কেমনে রাজশাহী থেকে ভাই আপনার ওখানে যেয়ে দিয়ে আসবো, মানে এই হচ্ছে বিষয়। মানে এইটাও বোঝে না যে আসলে ডেলিভারি ম্যানের হাতে দিবে, সে যে আপনার বাসাতে দিয়ে আসবে, মানে এইটুকু বোঝে না। কিছু মানুষ একটু মানে অন্যরকম টাইপের হয়। তো যাই হোক, আপনারা অনেকেই আছেন স্মার্ট, বোঝেন। আর যারা মাছ নিবেন তারা অবশ্যই কোয়ালিটি বুঝে তারপরে অর্ডার করবেন, ঠিক আছে। কারণ হুট করে একটা জিনিস আপনি নিলেন, নেওয়ার পরে আপনি তো ব্রিড করাবেন, ব্রিড করে আপনার মাছ যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সে মাছটা কিন্তু সেল করতে হবে, আপনি তো বাসায় রেখে দিতে পারবেন না। হ্যাঁ, যখন হিউজ পরিমাণে আপনার প্রোডাকশন হয়ে যাবে তখন তো আপনাকে সেল করতে হবে। তো আপনি যখন সেল করতে যাবেন তখন আপনি ধরেন 1000 টাকা দিয়ে একটা জোড়া মাছ কিনে আপনি যে পরে আপনাকে বিক্রি করতে হচ্ছে 100 টাকা 200 টাকাতে, তাহলে তো আপনার লস। অতএব আপনি কোয়ালিটি বুঝে তারপরে অর্ডার করবেন, এটার ব্লাড লাইন ভালো কি না বা এদের প্যারেন্টস ভালো কি না, হ্যাঁ সেইটা বুঝে তারপরে আপনাকে অর্ডার করতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। আর মাছ কেনার ক্ষেত্রে আরও একটা মানে ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যে মাছটা কিনছেন এটা সুস্থ কিনা এটা আপনাকে একটু জাজ করে নিতে হবে। কারণ আমি বিশেষ করে একটা জিনিস মনে করি, আমি যখন মাছ ডেলিভারি দিই, আমি সুস্থ মাছ কেন দিই বা মানে অসুস্থ মাছ কেন দিব না, এটা একটা বিষয় আছে। কারণ আমার হচ্ছে রিফান্ড পলিসি আছে, আমি যদি আপনাকে অসুস্থ মাছ দিতে যাই তাহলে কিন্তু আমি পুরাই লস খেয়ে যাব। কারণ ধরেন রাস্তায় যেতে যেতে মাছটা মারা গেল, হ্যাঁ, এখন আপনি হাতে পাওয়ার মানে আগে যদি মাছটা মারা যায়, আমার ওই ডেলিভারি চার্জ সহকারে আমাকে কিন্তু আবার কিন্তু রিটার্ন আপনার কাছে মাছ পাঠাইতে হবে। তো যে কারণে আমার কাছ থেকে মাছ নিলে আপনার মানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু টাকা যদি আপনি ব্যাক নেন সেই কিন্তু শুধু আপনি মাছের টাকা ব্যাক পাবেন, আপনি কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু ব্যাক পাবেন না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, আপনারা অনেক বুঝে শুনে তারপরে মাছ অর্ডার করবেন। আর যার কাছ থেকে মাছ নিচ্ছেন অবশ্যই তার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থাকলে সবচাইতে বেটার হয় মাছ অর্ডার করার ক্ষেত্রে, কারণ এই সাইটগুলো বেশি ট্রাস্টেড হয়। আর ফেসবুক থেকে আপনি যদি মাছ অর্ডার করেন সেই ক্ষেত্রে কি হয়, ওই আইডি ধরেন যে আপনি আজকে আপনার কাছে বাটপারি করলো, কালকে আইডি চেঞ্জ করে আবার একটা নতুন খুলতে পারে, কোনো সমস্যা নাই তো। কিন্তু আমার ধরেন আইডি আমি 3 বছর 4 বছর যাবত আমি একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, তো আমি যদি হুট করে চলে যাই তাহলে তো হলো না, তাই না। আর যারা আসলে রেপুটেড মানে মানে রেপুটেশনের সাথে বিজনেস করছে মানে ভালোভাবে, তাদের একটু খোঁজ নিয়ে তাদের কাছ থেকে মাছগুলো কালেক্ট করার চেষ্টা করবেন, কারণ তারা সম্মানের ভয়ে আপনাকে ভালো মাছ দিবে, ঠিক আছে। আর বিশেষ করে আমার ক্ষেত্রে আমি তাই করি, কারণ ভাই যদি একটা ব্যাড রিপোর্ট চলে আসে সেই ক্ষেত্রে আসলে এটা ইমেজের উপর অনেক ইফেক্ট পড়ে। তো যে কারণে আমি ভালো মাছ দেওয়ার সবসময় চেষ্টা করি আপনাদেরকে। আর আরেকটা বিষয়, সেটা দামের বিষয়ে একটা কথা বলি। দাম আপনারা যদি মনে করেন যে আমার মাছের কোয়ালিটির মতো আপনি আরেক জায়গাতে সেম মাছ পাচ্ছেন কম দামে, তাহলে আমি বলবো আপনি সেখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। কিন্তু আমার কোয়ালিটির সাথে আমার মনে হয় না যে আপনারা কেউ কম্পেয়ার করতে পারবেন কখনো, এখন পর্যন্ত কেউ কম্পেয়ার করেনি বা করতে পারেনি, যে কম্পেয়ার করে যে আমি সেম কোয়ালিটির মাছ মানে পেয়েছি হাতে আপনার মাছের মতো আপনি
কিন্তু দাম বেশি রাখছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার মাছের দাম অর্ধেক দামে দিয়ে দেব সবাইকে। যদিও আমার পুরাটাই লস যাবে, তারপরও আমি দিয়ে দেবো, যদি আপনারা কম্পেয়ার করে বলতে পারেন সেম কোয়ালিটির মাছ আমি কম দামে পাচ্ছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা জাস্ট একটু এই ইনফরমেশনটা দেওয়ার জন্য করা। নেক্সট আরেকটা ভিডিও আমি দিচ্ছি, সেটা মানে দিব আর কি, সেটা হচ্ছে যে আপনারা মাছ ছাড়তে অনেকে মানে ভুল করেন, যে পানিতে নতুন মাছ নিয়ে কিভাবে ছেড়ে দিব। হ্যাঁ, এই জিনিসটা একটু বলবেন, জাস্ট এমনি আমি একটু বুঝিয়ে আপনাদেরকে বলবো। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যে কারণে এটাতে বললাম না, নাহলে আমি এই ভিডিওর মধ্যে আমি বলে দিতাম। যাই হোক, ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও করছি, আপনাদেরকে করে ইনশাল্লাহ প্রোভাইড করব। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।